গুড মর্নিং গাইস। আমাকে দেখে বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। আমরা পাঞ্জাবের অমৃতসর থেকে চলে এসেছি জম্মু কাশ্মীরে বেতাব, না সরি 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 সরি, ঠান্ডা জড়িয়ে যাচ্ছে, উল্টো পাল্টা বলে ফেলছি, আরু ভ্যালিতে। তোমাদেরকে দেখাই একটুখানি আমার চার সাইডের অবস্থাটা। আমাকে দেখে বুঝতে পারছো ঠিক কিরকম পরিমাণে ঠান্ডা লাগছে? দূর, এ সমস্ত মিথ্যা কথা। অ্যাকচুয়ালি ঠান্ডা তো লাগছে ঠিকই, কিন্তু দারুণ লাগছে। দেখো আমার পিছনের পাহাড়টাকে, পুরো সাদা বরফে ঢেকে গেছে। খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। ঠান্ডা ওয়েদার, মানে বলে বোঝানো যাচ্ছে না ঠিক ব্যাপারটা কতটা ভালো লাগছে। দেখছো চার সাইডে পাহাড় গুলোকে, দেখো শুধু বরফ বরফ আর বরফ, সাদা বরফে সাদা চাদরে যেন কেউ মুড়ে দিয়েছে পুরো একদম পাহাড়টাকে, সাদা সবুজে একদম দুনিয়াটা সাদা পরিষ্কার বর্ণময় লাগছে, উজ্জ্বল। তার মধ্যে সূর্যের আলোটা পড়ে যেন আরো ভালো লাগছে। দেখো আমার মেয়েদেরকে দেখো কত আনন্দ করছে। বুটু, বরফে আনন্দ করছো? যাও যাও, দৌড়ো দৌড়ো দৌড়ো, খেলো, বরফে খেলো। তো এখন আমরা এসেছি আরু ভ্যালিতে। তারপর আরু ভ্যালি থেকে যাবো আমরা বেতাব ভ্যালি, চন্দন কি একটা যেন স্পট আছে, একে একে দেখানোর চেষ্টা করছি। দেখো চার সাইডটা, সামনের দিকটা দেখো, প্রচন্ড হাওয়া, হাওয়াটাতেই একটু ঠান্ডা, বাট যেহেতু সূর্যটা খুব প্রখর তেজ, তাই অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু মোটামুটি ঠিক আছে, ঠান্ডা লাগছে। হাওয়াটা বইছে তো, তাই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। তো চলো নেক্সট স্পটে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, আমার বাচ্চারা ওদিকে চলে গেছে, চলো বাই।